নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা থেকে এক্সের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 6 নম্বর মডেল সেট বার্লো গার্লস হাই স্কুল এবং রামনগর রাও হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 পাগলা গণেশ একটি, অপশান খতে কল্পবিজ্ঞান। 1.2 পোর্ট্রেট শব্দটির অর্থ হলো, অপশান খতে প্রতিকৃতি। 1.3 রামকিঙ্করের প্রথম শিল্পী স্কুল বাড়ির পাশের, অপশান খয় কুমোরপাড়া। 1.4 ছন্দের শুধু কান রাখো কবিতার কবি হলেন, অপশান খয় অজিত দত্ত। 1.5 মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন, অপশান গয় মল্লিকা সেনগুপ্ত। 1.6 ইন্দিবর শব্দের অর্থ হলো, অপশান খয় নীলপদ্ম। 1.7 হরতাল শব্দটি কোন শ্রেণীর, অপশান কয় গুজরাটি। 1.8 হাঁসফাঁস শব্দটি হলো, অপশান কয় খাঁটি দেশি শব্দ। 2 গতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে? আচার্য নন্দলাল বসুকে। 2.2 কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, বাটনা বাটা ছেলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসোকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। 2.3 কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? কুতুব মিনারের প্রথম তলা বাঁশি ও কোণের পর কোণ সাধারণ নকশা দিয়ে তৈরি। 2.4 প্রজাপতিদের ইচ্ছে কি? প্রজাপতির ইচ্ছা কবির অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক, তাকে চিত্রিত করা হোক। 2.5 দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ লেখো। দ্বন্দ্ব শব্দটির অর্থ সংঘাত, ঝগড়া, বিবাদ। 2.6 পাখি সব করে রব, উদ্ধৃত অংশটি কার লেখা, কোন কবিতার অংশ? উত্তর মদন মোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ। কবিতাটি কবির শিশু শিক্ষা প্রথম ভাগ গ্রন্থে আছে। 3 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 পাগলা গণেশ গল্পে 35 ও 89 সালের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী। আলোচ্য গল্পে 35 ও 89 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন লেখক। উক্ত সময় নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে। যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারে হেরিক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করবে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। 3.2 আত্মকথা কার লেখা? রামকিঙ্কর বেইজের। তিনি কি জন্য বিখ্যাত? তিনি প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন। 3.3 মধুহীন করুণাগত মন কখনতে, কে কার কাছে এই আকুতি করেছেন? কে? মাইকেল মধুসূদন দত্ত। কার কাছে আকুতি করেছেন? দেশমাতা অর্থাৎ ভারত মাতার কাছে এই আকুতি করেছেন। মাইকেল মধুসূদন দেশমাতা অর্থাৎ ভারত মাতার কাছে এই আকুতি করেছেন। 3.4 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন? 21শে ফেব্রুয়ারি শহীদদের অসাধারণ গৌরব এবং মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে রেখে এই কথা স্মরণ করিয়ে দেয়। 4 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 মাকু কি ধরনের রচনা? মাকু অ্যাডভেঞ্চারধর্মী কিশোর উপন্যাস। 4.2 একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? 1 বছর। 4.3
সোনা ও টিয়ার বয়স কত? সোনার বয়স হচ্ছে 6 বছর, টিয়ার বয়স হচ্ছে 5 বছর। 4.4 মাকু কি দিয়ে তৈরি? ঘড়ির কল কবজা দিয়ে তৈরি। ঘড়ির কল কবজা দিয়ে তৈরি। তারপরে 5-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে এসেছে? জাপানি ভাষা থেকে। 5.2 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায়, সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন কুৎসিত, কুৎসিত, শ্রী, চিরি ইত্যাদি। 5.3 দেশি শব্দের দুটি উদাহরণ দাও। ঘড়ি, মুড়ি। ঘড়ি, মুড়ি। 5.4 ধ্বনি পরিবর্তন করো। মাছ, মৎস্য থেকে মৎস্য থেকে মাছ, মৎস্য, মৎস্য, মাছ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আমার চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।